হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দেখো সকাল সকাল চলে এসেছি ব্লগ নিয়ে। খুব সকাল, এখন খুব একটা বেলা হয়নি। আজকে আমি শাইনিকে স্কুলে দিয়ে এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করি আর একটু গল্প করি। তো আজকে হচ্ছে আর মাছ। দেখো এই আর মাছগুলো খুব ফ্রেশ আর খুব ভালো পেয়েছি। তো আজকে আর মাছগুলোকেই রান্না করব। একদম প্রচণ্ড গরম, বুঝতেই পারছো, একদম বৃষ্টি হচ্ছে না, তার মধ্যেই এই মাছ টাছ রান্না করতে হচ্ছে কিংবা খেতে হচ্ছে। বিকজ শাইনি আমি কেউই মাছ ছাড়া খুব একটা ভালো খাই না। তবে মাছটা খুব ফ্রেশ পেয়েছি বলেই আজকে মানে বাবা রেখে দিয়েছেন, বাবা বললো না থাক, তো সেই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। দেখো মাছটা খুব ভালো এবং খুব ফ্রেশ। তো এখন আমি নুন আর হলুদ একটু মাছে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার তেলও গরম হচ্ছে, অলরেডি তেল গরম হয়ে গেছে। আমি একটা একটা করে মাছ, যেহেতু মাছগুলো একটু বড় দেখতে হলো, তাহলে দুটো করে মাছও ভাজা চলবে। ওদিকে আমার কড়াইয়ে মাছ ভাজা চলছে। ওই দেখো আমি লাগাটা কখন দিয়েছি, এখনই ভালো হচ্ছে। মুসুরির ডালের জল, যেটা আমি এই মাত্র করলাম, এটা আমার ব্রেকফাস্ট। মুসুরির ডালের স্যুপ আমি চপ করে ব্রেকফাস্টটা করে নেব। আর এর মধ্যে একটু ওটস দিয়েও খাওয়া যায়, বাট আমি ওটসটা আজকে খাবো না, শুধু এটাই খাবো। তো আমি ব্রেকফাস্টটা চট করে রান্না করতে করতেই করে নেব। মাছ ভাজা অলরেডি রেডি। এবার আমি এই তেলটার মধ্যে 1 স্পুন করে সব কিছু ইউজ করবো। সেটার মধ্যে হচ্ছে মানে আমরা এটা জাস্ট পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে করবো। এখানে আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এরপরে দেবো হচ্ছে রসুন বাটা, হচ্ছে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো হলুদটা দিয়ে দিয়েছি, নুনটা এখন দেবো। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো। যখন তেল বেরোতে শুরু করবে তখন আমি জাস্ট একটু জল ঢেলে মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেবো। তার সঙ্গে দেবো হচ্ছে, দেখো একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো কুচি। আমার দিদা বলতো যে এটা হচ্ছে মাংসের আর এক রূপ, মানে এই রান্নাটা পুরো মাংসের মতন করতে হবে। যত তুমি মাংসের মতো মশলা কষিয়ে মাছ কষিয়ে দেবে, দিদা আবার ডুমো ডুমো করে কেটে আলুও দিবে, কিন্তু আজকে আমি আলুটা দিই। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কালারটা দেখো, দারুণ একটা কালার এসেছে। গরমের ভাবটা আসছে বলে কালকে অনেক সময় বাইরে হয়ে যেতে পারছে, লাল রঙের যেটা দেখে খেতে ইচ্ছে করবে। তার সঙ্গে দেখো ঝোল ফুটে গেছে। অ্যাকচুয়ালি কি হয় কি, সকালবেলাটা সবাই এত ব্যস্ত থাকে না, কেউ ক্যামেরা ধরার নেই, নিজে নিজেই করতে হয়। তো সেই জন্য কি হয়, এদিক ওদিক করে করে করছি, তাও তোমাদের কাটাকুটিগুলো কিছুই দেখাতে পারলাম না, হোয়াট এভার। তো দেখো আমি একটা একটা করে মাছ এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই যে এটা পুরো গ্রেভিটা শুকিয়ে যাবে, একদমই খুব একটা মানে ঝোল থাকবে না। আর মাছগুলো যেহেতু তুমি দেখেই নিয়েছো আমি একটু অল্পই সাঁতলেছি, যার জন্য একটু বেশি করেই সেদ্ধ করবো। টক টক করে ঝোলটা ফুটছে। দেখো দেখো আমার গ্রেভিটা ঠিক এরকম হয়েছে। এর ওপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি।
আর প্রচণ্ড ভালো টেস্টি হয়েছে। তো ধোয়ার জন্য না ক্যামেরার মধ্যে বারবার এসে লাগছে, তাই জন্য একটু দূর থেকেই নিতে হবে। তো আমি এখন একটু খেয়ে বলবো কেমন হয়েছে। ইটস রিয়েলি অসম, খুব ভালো হয়েছে খেতে। জাস্ট মুখে দারুণ লাগছে, টেস্টটাও ভীষণ ভালো বোধহয়, যার জন্য ঝোলটাও ভালো হয়েছে। হোয়াট এভার, আবার নেক্সট ব্লগ নিয়ে কিছু না কিছু নিয়ে আসবো। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। টেক কেয়ার, টাটা।